এর কোনো সংকট না থাকলেও আবারও বাড়ল দাম। প্রতি বস্তায় চালের দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। দেশের উত্তরে এবং দক্ষিণাঞ্চলের মোকামগুলোতে ধান ও চালের মজুত গড়ে তুলে সিন্ডিকেট ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের রিপোর্ট, জানাচ্ছেন তানজিদ ভুইয়া। নগরের পাহাড়তলি পাইকারি চালের বাজার ঘুরে দেখা যায়, বাজারের ২০০ গুদামে প্রতিদিন ১০০ ট্রাক বোঝাই ১৫০০ টন চাল আসছে। সাম্প্রতিক বন্যায় বেশ কিছু ধানের মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিন পর ধান ঘরে তোলার কথা ছিল কৃষকদের, কিন্তু আউশ ধান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তাতে দাম বেড়েছে ধানের। এর প্রভাব পড়েছে চালেও। চট্টগ্রাম ও আশপাশে বন্যা পীড়িত এলাকায় ত্রাণ হিসেবে বিতরণের কারণে মোটা চালের চাহিদা বেড়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে মোটা চালসহ প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। নিত্যপণ্যের সবকিছুই ক্রয় ক্ষমতার বাইরে, তার মধ্যে আবারও চালের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তায় ক্রেতারা। যে সরকার ছিল সরকার যাওয়ার পরে জিনিসপত্রের দাম কমবে, কিন্তু না কমে নাই, আরো বাড়তেছে। আমরা চাই 40 টাকা 50 টাকার ভিতরে চাল হোক। বন্যার কারণে আড়তগুলোতে চাল আমদানি কম হচ্ছে, পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে চাল মজুত করায় দাম বাড়ছে। যারা স্টকার আছে, যারা কর্পোরেট গ্রুপ আছে, তারা এই লোকগুলো বিভিন্ন ধানের মোকামে বিভিন্ন হাস্কি মিলে ধান স্টক করে। এই হাস্কি মিলের একটু মনিটরিং থাকলে ইনশাল্লাহ চালের দাম কমবে। নানা অজুহাতে একটি চক্র অতি মুনাফা নেয়ার পায়তারা করছে। প্রশাসন, ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে বাজার মনিটরিং করতে হবে। বাজার তদারকির পাশাপাশি খাদ্য বিভাগের ওএমএস, যেটা খোলা বাজারে চাল বিক্রি, টিসিবির মাধ্যমে চাল বিক্রি, এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী যে সমস্ত কার্যক্রম, এগুলো যদি জোরদার করা যায় তাহলে বিকল্প ব্যবস্থায় কিন্তু বাজারে খাদ্যপণ্য সরবরাহটা বাড়বে। তবে যেভাবেই হোক নিত্যপণ্যের মূল্য তালিকা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।